আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। আমাদের প্রাণপ্রিয় একজন সাংবাদিক, তিনি হচ্ছেন ইলিয়াস ভাই। হ্যাঁ, ইলিয়াস ভাই ডক্টর মোহাম্মদ আসিফ নজরুলকে তিনি আসলে দারুণ একটি তথ্য ফাঁস করলেন। আসুন ভিডিওটা দেখে আসি। একজনের নাম বলি, ডক্টর আসিফ নজরুল। ওনার ফেসবুকে একটা পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে তিনি আগে 2019 সালে বলেছিলেন যে 500 টন দিয়ে বিস্ময়বোধক চিহ্ন দিয়ে লিখেছে 500 টন পাঠানো হচ্ছে ভারতে। ডক্টর আসিফ নজরুল তিনি তো এই ইন্ডিয়া বিরোধী কথাবার্তা বলেই তো আজকে উনি উপদেষ্টা। আসিফ নজরুলের যদি হিরো আলমের সাথে দাঁড় করায় দেওয়া হয়, আসিফ নজরুল পাশ করে আসতে পারবে ভোটে? আমি মনে হয় না যে সে পারবে ভোটে পাশ করে আসতে। সো কেউ যেন চেয়ার পাওয়ার পরে ভুলা যায় না। আসিফ নজরুল, আমি আপনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে চাই না। দর্শক বন্ধুরা, প্রতিটি কথা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে কে এই আসিফ নজরুল স্যার বা কি তার উদ্দেশ্য। বাট খুব ভালো করে জানি হু ইজ আসিফ নজরুল। আপনি কোত্থেকে উঠে আসছেন? আপনি কিছুদিন আগে দেলোয়ার হোসেন সাইদিকে আপনি একটা লিখেছিলেন 86-এ যে একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান, সেটা লিখে কয়েকদিন আগে আপনি সেটা ক্লিয়ারিফাই করেছেন যে আপনাকে নাকি, ওর নাম কি ভাই, যে ঘাতক দালাল শাহরিয়ার কবির নাকি ওনাকে বুঝিয়ে এটা করেছে, উনি বুঝেন না। উনি তখন দুদু খান, উনি বুঝেন না কিছু, ওনাকে বুঝিয়ে এইভাবে শাহরিয়ার কবির ভুল বুঝিয়ে ওনাকে সেটা লিখিয়েছেন। তো আমরা সাংবাদিকতা করে এসেছি, আমরা জানি যে মাহমুদ ভাই একজন সম্পাদক, উনি যদি আমার মতো একজন রিপোর্টারকে যদি একটা অ্যাসাইনমেন্ট দিতেন যে ইলিয়াস এটা নিয়ে কাজ করবা, দেখো এটা কি কি, ওইটার তথ্য আমার কাছে সব, উনি হয়তো একটা আইডিয়া দিতে পারতো বা ওনার কাছে কোনো এভিডেন্স থাকলে সেটা দিতে পারতো। ইলিয়াস এই যে দেখো এটা আছে, এটা নিয়ে দেখো। আমাকে ইনভেস্টিগেট করতে হয় যে আমি এটা নিয়ে কি বলবো, কি হবে, সেটার সম্পূর্ণ দায়িত্ব আমার। এখন আপনি বলছেন যে শাহরিয়ার কবির আপনাকে বুঝিয়েছে, আর সেটা তাহলে হাউ অ্যাবাউট ওই যে এই জাহানারা ইমামের সময় যখন করছিলেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে যখন করলেন, এগুলো আমরা জানি। আসিফ নজরুল, আপনি কে? আপনার এই শিল্পকলা একাডেমিতে ডিজি করাতে, আপনি নিয়োগ দেওয়াতে, ওইদিকে আপনার শাশুড়ি শাওন আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়। আমরা তো জানি শাওনকে। শাওন তো সেই ব্যক্তি যে কিনা জীবনে মুক্তিযুদ্ধ দেখি নাই, পদ্মা সেতু দেখেছি বলে পোস্ট করেছিলেন। এই তো সেই শাওন। এই শাওন সে যে কিনা এই দেলোয়ার হোসেন সাইদি মারা যাওয়ার পরে যেখানে একজন আওয়ামী লীগের, ছাত্রলীগের কর্মীরা পর্যন্ত তার পক্ষে পোস্ট করে পদ হারিয়েছে, সেই দিন আপনি এই দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে যে জঘন্য কুরুচিপূর্ণ ফেসবুকে পোস্ট করেছিলেন, সেটা এখনো পর্যন্ত ফেসবুকে আছে। দেখলেন তো আসলে পুরো ভিডিওটা। শুনেন, আমি একটা কথা বলি না, এই ডক্টর আসিফ নজরুল তার যে উদ্দেশ্য বা তিনি যে উদ্দেশ্য নিয়ে আসছেন, তিনি আমাদের প্রবাসীদের উদ্দেশ্য নিয়ে আসে নাই। হ্যাঁ, তিনি যে প্রবাসী যে মেন উপদেষ্টা হয়েছেন, তিনি ভাই আমাদের প্রবাসীদের জন্য আসে নাই। আপনি একদম শুরু থেকে যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, মানে আসিফ নজরুলের, হ্যাঁ, আপনি যদি তার যাত্রাটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তার উদ্দেশ্য শুধু একটাই, যে কিভাবে উপরের র্যাঙ্কে চলে যাওয়া যায় বা কিভাবে বড় একটা পদ পদবি মনে করে নেওয়া যায়। এটাই হচ্ছে মানুষের বা তার মনে করে আসলে মেন উদ্দেশ্য। তিনি প্রবাসীদের জন্য আসে নাই। তিনি যে প্রবাসীদেরকে এক একটা মনে করেন ঘোষণা নিয়ে আসে, হ্যাঁ, আবাল মার্কা ঘোষণা, তো তার এই আবাল মার্কা ঘোষণা আমি বলবো যে আপনার কাছেই রাখেন। কেমন? আমি শুধু একটা কথাই বলবো আসিফ নজরুলকে, যে আপনি আমাদের প্রবাসীদেরকে নিয়ে ভাববেন না, এবং আপনি আশা করব যে আপনি যে প্রবাসী মন্ত্রণালয়ের যে আপনার মেন উপদেষ্টা হয়েছেন, এখান থেকে নয় আপনি পদত্যাগ করেন, আর না হয় এখন পর্যন্ত সময় আছে আপনি নিজেকে শুধরে নেন। না হলে কিভাবে প্রবাসীরা আপনাকে শুধরে দিবে সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। সময় কিন্তু খুব মনে করেন নিকটে। কেমন? তাই আমি বলবো নিজেকে শুধরে নেন। এই প্রবাসীদের সাথে বাটপারি করবেন না। যদি প্রবাসীর সাথে আপনি বাটপারি করেন, প্রবাসীদের যে হাক, সেই হাক থেকে আপনি কখনোই বাঁচতে পারবেন না, ধ্বংস হয়ে যাবেন আপনি। প্রবাসী ভাইয়েরা এবং বোনেরা, আপনারা কেউ এই আসিফ নজরুল স্যারের কথায় কান দিবেন না। তিনি হইতেছেন স্বার্থবাদী একজন লোক। আপনারা মীর জাফর দেখছেন কখনো? হ্যাঁ, যদি বুদ্ধি থাকে, মাথায় ব্রেন থাকে, তাহলে কে মীর জাফর বা কে সুবিধাবাদী, আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনি একদম A to Z ক্লিয়ার হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।